বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমার নাম মোহাম্মদ মেজবাউদ্দিন, সহকারী শিক্ষক, বাংলা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, করোনাকালীন এই মহামারীর সময় তোমাদের বিদ্যালয়ের সাধারণ কার্যক্রম বন্ধ আছে। এজন্য হয়তো তোমরা পড়াশোনা থেকে অনেক পিছিয়ে আছো। তোমরা যাতে তোমাদের পড়াশোনা সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারো, সেজন্য আমাদের এই বিশেষ আয়োজন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই সময়ে তোমরা যদি বাইরে যাও, অবশ্যই মাস্ক পরিধান করে বাইরে যাবে এবং বাড়ি আসার পরে তোমাদের হাত সাবান দিয়ে ভালোভাবে ধৌত করবে, অন্তত কমপক্ষে 20 সেকেন্ড। সম্ভব হলে তোমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কার্যক্রম পরিচালনা করবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আরেকটি বিশেষ বিষয়ের প্রতি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত। স্কুলের কার্যক্রম স্বাভাবিকভাবে চললে প্রতিদিন তো আমাদের জাতীয় সমাবেশ এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের স্কুলের সাধারণ কার্যক্রম পরিচালনা করে থাকতাম। কিন্তু যেহেতু এখন স্কুল বন্ধ, তোমরা জানো এই জাতীয় পতাকা এবং এই জাতীয় সঙ্গীতের মহিমা মর্যাদা। জাতীয় পতাকা তো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমের প্রতীক। তোমরা জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে। আর এই বিশেষ এই দুঃসময়ে আরেকটি বিষয়ের প্রতি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, যে মাদক দ্রব্য। বিশেষ করে তোমরা জানো স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, অর্থাৎ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শুধু ধূমপান নয়, যে কোনো মাদক দ্রব্য তোমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদি তোমরা এই খারাপ অভ্যাসের প্রতি তোমরা অভ্যস্ত হয়ে থাকো কেউ, তোমরা এ থেকে দূরে থাকবে। বিশেষ করে এই মাদক দ্রব্য, মাদকাসক্ত হলে কিন্তু তোমরা তোমাদের জীবন খুব অল্প বয়সে তোমরা ধ্বংসের দিকে ধাবিত হবে। তোমরা যাতে এই বদ অভ্যাস থেকে দূরে থাকো, সেজন্য তোমরা তোমাদের যা যা করা দরকার তোমরা করবে। কুসঙ্গ ত্যাগ করবে, সবসময় পড়াশোনার প্রতি তোমাদের মনোযোগ থাকবে, আর খেলাধুলার মাধ্যমে তোমরা তোমাদের শরীরকে ভালো রাখতে পারো। তোমরা জানো সুস্থ দেহ সুন্দর মন, এই স্লোগানকে সামনে রেখে তোমরা তোমাদের কার্যক্রম পরিচালনা করবে। বিশেষ করে তোমাদের এখন ছাত্র, যেহেতু তোমাদের দায়িত্ব পড়াশোনা করা, তোমরা পড়াশোনার দিকেই নজর রাখবে। তো আজ আমি তোমাদের দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি আমার আজকের আলোচ্য বিষয় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় জীবন সঙ্গীত, লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো আজকের পাঠে প্রবেশের পূর্বে তোমাদের আজকের পাঠের শিখন ফল তোমাদের জানিয়ে দিচ্ছি, অর্থাৎ এই পাঠ শেষে তোমরা কোন কোন বিষয়ে অবগত হবে জানতে পারবে, সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে লিখতে পারবে। মিথ্যা সুখের কল্পনায় দুঃখ না বাড়ানোর তাৎপর্য উল্লেখ করতে পারবে। ক্ষণস্থায়ী জীবনের সংগ্রাম করে বেঁচে থাকার মহিমা বিশ্লেষণ করতে পারবে। মহাজ্ঞানী ও মহান ব্যক্তিদের পথ অনুসরণ করার আগ্রহ সৃষ্টি হবে। তোমরা জানো জীবন সঙ্গীত কবিতায় মূলত দুইটি দিক নিয়ে কবি আলোচনা করেছেন। একটা দিক হলো আশা, আশা মানুষকে বাঁচিয়ে রাখে। আর একটা দিক হলো নৈরাশ্য, অর্থাৎ হতাশা। যারা আশা নিয়ে বেঁচে থাকে তারা
সমাজকে অনেক কিছুই দিতে পারে, জীবনকে সুন্দরভাবে সাজাতে পারে। আর যারা নৈরাশ্যবাদী, অর্থাৎ যারা অল্পতে ভেঙে পড়ে, ধৈর্য যাদের নেই, বিপদ আপদ মুসিবতে যারা ধৈর্য ধারণ করতে পারে না, তারা কিভাবে তাদের হতাশায় ভোগে, কিভাবে তারা নিজের জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে, সেই দিক, এই দুটি দিকই কথায় মূলত কবি এই জীবন সঙ্গীত কবিতায় অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছে। এখন আমি তোমাদের আজকের এই পাঠের, অর্থাৎ আমাদের এই মহান কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন এবং সাহিত্যকর্ম সম্পর্কে আলোচনা করছি। তোমরা খাতায় লিখে নেবে। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1883 সালে 17 এপ্রিল জন্মগ্রহণ করেন। ভারতের হুগলি জেলার গুলিটা রাজবল্লভহাট গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কলকাতার খিদিরপুর বাংলা স্কুলে পড়াশোনাকালীন সময়ে অর্থ সংকটে পড়েন। এজন্য প্রায় তার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, এক প্রকার বন্ধ হয়ে যায়। পরবর্তীতে কলকাতার সংস্কৃত কলেজের অধ্যক্ষ প্রসন্ন কুমার সর্বাধিকারী আশ্রয়ে তিনি ইংরেজি শেখেন এবং এর পরবর্তীতে হিন্দু কলেজে সিনিয়র স্কুল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন। অবশেষে তিনি 1859 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। মাইকেল মধুসূদন দত্তের পরে তিনি সব সাহিত্য রচনায় তিনি সবচেয়ে বেশি কৃতিত্ব দেখিয়েছেন। এরপর তিনি দেশপ্রেমের অনুপ্রেরণায় একটি মহাকাব্য রচনা করেন। আমরা এখন এই মহাকাব্যটির নাম লিখে দিচ্ছি। দেশপ্রেমের অনুপ্রেরণায় তিনি বিদ্রোহ সংহার নামক একটি মহাকাব্য রচনা করেন। এছাড়া অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো চিন্তা তরঙ্গিনী, বীরবাহ, আশা কানন,
আশা কানন ছায়াময়ী ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। চিন্তা তরঙ্গিনী, বীরবাহু, আশা কানন, ছায়াময়ী। তোমরা খেয়াল করো, তিনি এই মহান কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1903 সালের 24শে মে তিনি মৃত্যুবরণ করেন, অর্থাৎ তার জীবন অবসান ঘটে। এখন আমি তোমাদেরকে এই কবিতাটির ব্যাখ্যা সহকারে, এই কবিতার নতুন নতুন শব্দ, তার অর্থ এবং কবিতাটির ব্যাখ্যা তোমাদের সামনে আমি বোর্ডে লিখিতভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তোমরা অত্যন্ত মনোযোগী হবে। কবিতার প্রথমে কবি চমৎকার ভাবে উচ্চারণ করেছেন, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নেশার স্বপন, দ্বারা পুত্র পরিবার, তুমি কার কে তোমার, বলে জীব করুণা ক্রন্দন। অর্থাৎ কবি এখানে হতাশা হতে, আমি আগে বলেছি এই কবিতার দুটি দিক, একটা হলো আশার দিক আর একটি হতাশা নৈরাশ্যের দিক। কবি বলেছেন যে বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নেশার স্বপন। অর্থাৎ তুমি কাতর স্বরে, অর্থাৎ ক্ষীণ কণ্ঠে, দুর্বল কণ্ঠে বলো না এই বৃথা জন্ম এই সংসার, সংসার মানে এই পৃথিবী, এই জীবন নেশার স্বপন, নেশা মানে রাত্রি, আর স্বপন মানে রাত্রি যে স্বপ্ন দেখা। এখানে রাতের স্বপ্নকে মিথ্যা স্বপ্নের সাথে কল্পনা করা হয়েছে, রাতের স্বপ্ন। তো বলেছে যে তুমি বলো না কাতর এই আমার এই পৃথিবীতে জন্ম, আমার কোনো অর্থবহ হয়নি, আমার বৃথা এই সংসারে জন্ম, এটা বলতে কবি নিষেধ করেছে। এরপরে কবি বলছেন দ্বারা পুত্র পরিবার, তুমি কার কে তোমার, বলে জীব করুণা ক্রন্দন। দ্বারা মানে স্ত্রী, পুত্র পরিবার অর্থাৎ তোমার সংসারে যারা আপনজন, তোমার স্ত্রী, পুত্র, কন্যা, পরিবারের অন্যান্য সদস্যরা, তুমি নিজেই যখন বলছো কে তুমি কার কে তোমার, বলে যে করুণা ক্রন্দন, অর্থাৎ ক্রন্দন মানে কান্নাকাটি। কবি কাতর স্বরে বলতে নিষেধ করেছেন, হতাশাগ্রস্ত হতে নিষেধ করেছেন যে এই পরিবারে যে আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, আমার আপনজন কেউ আমার না, এটা বলতে কবি নিষেধ করেছেন। কারণ
মহান আল্লাহ তাআলা একটা বিশেষ লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করেছেন। তাদের জীবনের একটা অর্থ আছে, জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক আছে। তাকে অহেতুক বিনা কারণে তার জীবনকে ব্যর্থতার জন্য এই পৃথিবীতে সৃষ্টি করেন। তারপর অর্পিত দায়িত্ব সে যদি যথাযথভাবে পালন করে তাহলে অবশ্যই সে কৃতকার্য হবে। এই জন্য কবি হতাশা হতে নিষেধ করেছেন। কাতস্বরে ক্ষীণকণ্ঠে যে তার জন্ম বৃথা এটা বলতে নিষেধ করেছেন, কাঁদতে নিষেধ করেছেন যে আমার স্ত্রী পুত্র আমার কেউ আমার নিজের না, এটা বলতে কবি নিষেধ করেছেন। এরপরে কবি বলেছেন মানব জনম সার এমন পাবে না বাহ্য দৃশ্য ভুলো না রে মন। মানব জনম সার অর্থাৎ মানুষের জন্ম একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, একটা মূল্যবান। মানুষের জন্মটা একটা এই সার বলতে এখানে মূল্যবান বোঝানো হয়েছে। এমন পাবে না আর বাহ্য দৃশ্য ভুলো না রে মন। অর্থাৎ বাহ্য দৃশ্য মানে বাইরের জগতের চাকচিক্যময় দৃশ্য, বাইরের জগতের চাকচিক্যময় দৃশ্য বা রূপ সৌন্দর্য। অর্থাৎ তুমি বাইরের যে রূপ সৌন্দর্য এতে যদি তুমি বিমোহিত হয়ে ভুলে থেকে তুমি ভালো জিনিস থেকে গ্রহণ না করে মন্দ জিনিসকে গ্রহণ করো, তাহলে তোমার এই যে তোমার জন্ম একটা তোমার জন্ম একটা সার্থকতা আছে। অর্থাৎ তুমি একবারই জন্য এই পৃথিবীতে এসেছো, তুমি মারা যাওয়ার পরে আর পুনরায় ফিরে আসবে না। যতক্ষণ তুমি এই পৃথিবীতে আছো ততক্ষণ তোমাকে এই বাহ্য দৃশ্য বাইরে তোমার রূপে তুমি নিমজ্জিত বিমোহিত থাকলে হবে না। কোনটা আসল কোনটা নকল তোমাকে এটা চেনার ক্ষমতা থাকতে হবে, এটাই কবি বলেছে। করযত্ন হবে জয় জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব করো আকিঞ্চন। অর্থাৎ করযত্ন হবে জয়। করযত্ন মানে তোমার উপরে যে অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব যদি তুমি যথাযথভাবে পালন করো তাহলে অবশ্যই তোমার জয় হবে। জীবাত্মা মানুষের জীবন, অর্থাৎ মানুষের জীবন, মানুষের জীব আর আত্মা, মানুষের দেহ থেকে আত্মা একদিন চলে যাবে। আর অনিত্য মানে ক্ষণস্থায়ী, এটা দীর্ঘস্থায়ী নয়। অর্থাৎ মানুষের জীবন দীর্ঘস্থায়ী নয়। যতক্ষণ আছে তার দেহে তার আত্মা জীব ততক্ষণ পর্যন্ত তুমি তোমার কাজকর্মকে তুমি যথাযথভাবে পালন করো, তাহলে তুমি কিভাবে আকিঞ্চন মানে চেষ্টা ওই জীব করো আকিঞ্চন। অর্থাৎ জীব তুমি জীব বলতে এখানে মানুষকে বোঝানো হয়েছে। তুমি চেষ্টা করো তাহলে তোমার অবশ্যই তোমার জয় হবে। এবার আমি একটু
এরপরে কবি বলেছে করোনা দুঃখের সুখের আশ, করোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়। অর্থাৎ তুমি যদি সব সময় সুখের পিছনে ছোট, সয় সম্পদ তোমার ক্ষমতা অর্জনের পিছনে ছোট, তাহলে এক সময় তুমি দেখবে তুমি ব্যর্থতায় পর্যবেসিত হবে এবং তোমার সুখের ফাঁস তোমার এসে তোমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়বে এবং কবি বলেছে জীবনের উদ্দেশ্য তা নয়। যে তুমি সবসময় সুখের আশা করবে, আর সুখের আশা করতে গিয়ে তুমি দুঃখ নামের এই বিষয়টিকে তুমি ফাঁস হিসাবে গ্রহণ করবে, জীবনের উদ্দেশ্য এটি নয়। সংসারে সংসারী শ্বাস, করনিত্য নিজ কাজ, হবে উন্নতি যাতে হয়। অর্থাৎ তুমি এই সমাজ সংসারে একজন তুমি সদস্য, তোমার যে কাজ সেই কাজ যদি যথাযথভাবে পালন করো এবং নিজের কাজ যদি সবসময় করার মানসিকতা তৈরি করো, তাহলে হবে উন্নতি। মানে হবে মানে পৃথিবী জগতে পৃথিবীর উন্নতি যাতে হয়, অর্থাৎ এই সমাজ সংসারের যাতে উন্নতি হয় সেই কার্যক্রম সেই চিন্তা ভাবনা যদি তুমি সবসময় করো, এটাই তোমার জন্য মঙ্গল। এখানে কবি মূলত এই চরণগুলোতে সময়ের প্রতি গুরুত্ব দিয়েছেন। দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রয় স্থির। তোমরা তো জানো টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তুমি যদি অবহেলায় তোমার সময়গুলো কাটাও, কিন্তু সময় তোমার জন্য অপেক্ষা করবে না। সময় ঠিকই সামনের দিকে বেগে ধায় মানে দ্রুত গতিতে, ধায় মানে এগিয়ে যায়, নাহি রহে স্থির অর্থাৎ এক জায়গায় স্থির থাকে না, সময় চলে যাবে। কিন্তু তোমার কাজ তুমি যথাযথভাবে পালন না করলে তুমি পিছিয়ে পড়ে যাবে। সময়ের সাথে তাল মিলিয়ে তোমাকে সমস্ত কার্যক্রম পরিচালনা করতে হবে। এরপরে কবি আরেকটি গুরুত্বপূর্ণ চরণ বলেছেন যে সহায় সম্পদ বল সকলই হারায় কাল, আয়ু যেন শৈবলের নেট। অর্থাৎ এই যে আমাদের যে সহায় সম্পদ আছে, এটা একসময় আমরা হারিয়ে ফেলি। আর এই মানুষের জীবনকে কবি শৈবলের নীর, শৈবল মানে শ্যাওলা, নীর মানে পানি, শৈবলের নীর পানির সাথে তুলনা করেছে। অর্থাৎ সকালবেলায় যে আমাদের শিশির, ঘাসের উপরে যে শিশির পড়ে, সেই শিশির কিন্তু ঘাসের উপর খুব স্থায়ী হয়ে থাকে না, পড়ে যায় খুব দ্রুত। শ্যাওলার উপরে যে শিশির থাকে সেই শিশির দ্রুত পড়ে যায়। এই সময়ের সাথে তুলনা করেছে মানুষের জীবন। মানুষ দীর্ঘদিন যাবত এই পৃথিবীতে থাকে না, মানুষের যেমন জন্ম আছে মৃত্যু আছে, মানুষ দ্রুত তার সবকিছু ফেলে রেখে, ক্ষমতা, তারপর অর্থ, টাকা কড়ি, সম্পদ, সহায় সবকিছু ফেলে রেখে চলে যাবে। তো সব মানুষের জীবনটা ক্ষণস্থায়ী, মানুষের জীবন খুব স্বল্প দীর্ঘ।
এরপর কবি বলেছেন সংসার সমারঙ্গনে করযুদ্ধ দিলোপনে ভয়ে ভীত হইও না মা। সংসার মানে তো এই পৃথিবী, এই সমাজ, সমারঙ্গন মানে যুদ্ধক্ষেত্র। যুদ্ধক্ষেত্রে তোমাকে যুদ্ধ করতে হবে দৃঢ়পণে, অর্থাৎ তোমাকে সাহস শক্তি সমস্ত কিছু প্রদর্শন করে শত্রুর বিরুদ্ধে সাহসী ভূমিকা অবতীর্ণ হয়ে তোমাকে লড়াই সংগ্রাম করতে হবে। এই লড়াই সংগ্রাম করতে যেয়ে যদি তোমার ভয়ে ভীত হওয়া কখনো যাবে না। এরপরে কবি বলেছেন করযুদ্ধ বীর্যবান যায় যাবে যাক প্রাণ মহিমায় জগতে দুর্লভ। অর্থাৎ এই যুদ্ধ করতে করতে, বীর্যবান মানে শক্তিশালী, তুমি শক্তিশালী একজন ব্যক্তি, তোমার যুদ্ধ করতে হবে সমস্ত শক্তি প্রদর্শন করে। এই শক্তি প্রদর্শন করে যদি তোমার মৃত্যু হয় তাতে তোমার কোনো অমর্যাদা হবে না, তুমি আরো গৌরবান্বিত হবে। মহিমা মানে গৌরব, এই জগতে তোমার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এরপর কবি বলেছেন মনোহর মুক্তি হেরে ওহে জীব অন্ধকারে ভবিষ্যতে করুণা নির্ভর। অতীত সুখের দিন পুনঃ আর ডেকে এনে চিন্তা করে হয়েও না কাতর। অর্থাৎ কবি ভবিষ্যতের উপর নির্ভরতা নিশ্চিত করেছেন এবং অতীতের যে সুখকর স্মৃতি ছিল সেগুলোকে পুনরায় আবার স্মরণ করতে নিষেধ করেছেন। অর্থাৎ আমরা অনেকেই আমাদের ভাগ্যকে ভবিষ্যতের উপর ছেড়ে দেয়, কিন্তু ছেড়ে দিলে হবে না, আমাদের কর্মপ্রচেষ্টা দ্বারাই আমাদেরকে আমাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত করতে হবে। আবার অতীত সুখের দিন, অর্থাৎ অতীতে আমার অনেক সয় সম্পদ ছিল, পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ভরা গরু ছিল, অনেক কিছু ছিল, এখন আমার কিছু নেই। এই যদি আমি হতাশাগ্রস্ত হই, চিন্তা করতে করতে যদি আমার সমস্ত সময় পার হয়ে যায় তাহলে তো হবে না। এজন্য কবি নিষেধ করেছেন অতীতকে টানতে, আবার ভবিষ্যতের উপর নির্ভর করতেও নিষেধ করেছেন। এরপরে একটা গুরুত্বপূর্ণ কয়েকটি লাইন বা চরণ আমি লিখে দিচ্ছি। মহাজ্ঞানী মহাজন, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছে প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরা হব বরণীয়। অর্থাৎ মানবের ইতিহাসে যে সমস্ত মহান ব্যক্তিগণ তাদের স্বীয় কৃতকর্মের দ্বারা পৃথিবীতে চিরস্মরণীয় হয়েছেন, যাদেরকে আমরা সব সময় স্মরণ করি, যাদের আমরা কাজকর্ম অনুসরণ করি। এখানে প্রাতঃস্মরণীয় মানে সকালে স্মরণ করার জন্য, অর্থাৎ সকালে স্মরণ করি আমরা যাদের মহাজ্ঞানী মহাজন তারা যে কাজকর্ম করেছেন তাদের দেখানো পথ এবং পথ অনুসরণ করা এখানে বোঝানো হয়েছে। সেই পথ লক্ষ্য করে আমরা মহাজ্ঞানী মহাজন যে পথ করে অর্থাৎ তারা যে সমস্ত কাজকর্ম করেছেন আমরাও সেই সমস্ত কীর্তি মানে কার্যক্রম পরিচালনা করে আমরা হব বরণীয়, আমরাও তাদের মতো ইতিহাসের পাতায় স্থান করে নেব।
সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরা হব হে অমর। অর্থাৎ এই সমর সাগর তীরে, অর্থাৎ এখানে সমর মানে যুদ্ধক্ষেত্র, সাগর তীরকে এখানে মানে জগৎ সংসারের একটা অংশ হিসেবে তুলনা করেছে। সেখানে আমরা পদাঙ্ক অনুসরণ করে, পায়ের চিহ্ন অনুসরণ করে আমরা হব হে অমর, আমরা অমর হব, আমরা চিরস্মরণীয় হব। তারপর কবি বলেছেন, সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোন জন পরে যশোধরে আসিবে সত্য। অর্থাৎ সেই চিহ্ন লক্ষ্য করে, অর্থাৎ আমরা আমাদের মহাজ্ঞানী মহাজনদের সেই যে দেখানোর পথ মত অনুসরণ করে আমরা যদি সেভাবে পরিচালিত করি, তাহলে পৃথিবীতে আমরাও কীর্তিমান হব। করুণা মানবগণ বৃথা ক্ষয়ে জীবন, সংসার সমরাঙ্গ মাঝে সংকল্প করেছ যাহা, সাধন করো তাহা, রত হয়ে নিজ নিজ কাজ। অর্থাৎ মানবগণকে এখানে মানে অহেতু মানবগণকে তার নিজের জীবনকে ক্ষয় করতে নিষেধ করেছেন, অর্থাৎ সময় নষ্ট করতে নিষেধ করেছেন। তার উপর অর্পিত যে দায়িত্ব, তুমি যে সংকল্প করেছো যেটা, সেটা সাধন করতে বলেছেন, অর্থাৎ সেই অনুযায়ী কাজকর্ম করতে বলেছেন। এবং কবি আরো বলেছেন, রত হয়ে নিজ নিজ কাজে, অর্থাৎ আমি সংকল্প করেছি আমি সমাজের জন্য একটা মহৎ মঙ্গল কাজ করব, এবং সেই অনুযায়ী আমাকে আমার সেই সংকল্প পূর্ণতা, সেই সংকল্প যাতে বাস্তবায়ন করার জন্য আমাকে যা যা করা দরকার, যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার, আমি সেই সমস্ত পদক্ষেপ নিয়েই আমার সেই সংকল্প আমি বাস্তবায়ন করব। এটাই কবি এখানে চমৎকার ভাবে বলার চেষ্টা করেছেন। তাহলে আমরা কবিতাটি তোমাদের সামনে চমৎকারভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন আমি মূল্যায়ন করছি, দেখি তো। আমি প্রথমে বলেছিলাম এই কবিতাটি মূলত দুইটি দিকের কথা কবি উল্লেখ করেছেন, একটা আশা, একটা নৈরাশ্য, হতাশা, বৈরাগ্য। তো এখন প্রথম প্রশ্ন, কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মহাকাব্যের নাম কি? আমি লিখে দিয়েছি, দেখো, বিপ্র সংহার। জীবাত্মা অনিত্য নয়, এর পরের লাইন নিচে তোমরা বলতে পারবে। ওহে জীব কর আকিঞ্চন।
জগতে দুর্লভ কি? করযুদ্ধ বীর্যবান, যায় যাবে যাত্রা, মহিমায় জগতে দুর্লভ। তাহলে জগতে দুর্লভ হলো মহিমা। বীর্যবান শব্দের অর্থ কি? শক্তিশালী বা শক্তিমান। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব করণীয়। এই উক্তিটি ব্যাখ্যা করবে। তোমরা ছাত্রছাত্রীরা এটি তোমরা খাতায় লিখে নাও। পরবর্তীতে যখন স্কুল খুলবে তোমরা এই বাড়ির কাজটি আমাকে দেখাবে। পরিশেষে আমি তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমাদের সবার সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি এবং পরবর্তীতে আবার নতুন ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সেই কামনা করে এবং তোমাদেরকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।